পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার দাবি টানা 3 দিন ধরে অচল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষক নেতারা জানিয়েছেন কাল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসছেন তারা। তবে দাবি মানার আগ পর্যন্ত আন্দোলন চলবে। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনে আন্দোলনরত শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন চালানোর কোনো ইচ্ছা তাদের নেই। এছাড়া কোটা আন্দোলনকারীদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই দাবি করে শিক্ষকরা জানান, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলন চলবে 3 দফা দাবিতে। পেনশন স্কিম প্রত্যাহার করতে হবে। জুলাই থেকে অনেকগুলো পরীক্ষা ছিল, আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস হওয়ার কথা ছিল। আজকে এই আন্দোলনের জন্য এই ক্ষতি হচ্ছে। যারা বৈঠকে বসবেন, যদি সেটি সুযোগ হয় অবশ্যই সেটি নিশ্চিত করবেন আমরা যেন এই সব ছোটখাটো ব্যাপারে আবার যেন আমাদেরকে আন্দোলনে নামতে না হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভুইয়া জানান, বৃহস্পতিবার বৈঠকে বসছেন তারা। 7 থেকে 9 জন আমরা সেখানে যাব। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে 2-1 জন যাবেন, আর ফেডারেশন থেকে বাকিরা, যেমন আমাদের বুয়েটের প্রেসিডেন্ট, জগন্নাথের প্রেসিডেন্ট। আমরা সেখানে গিয়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করব। তবে বৈঠকে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের প্রতিনিধিদের রাখার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। শুধু শিক্ষকদের দাবি এটা নয়, এখানে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের নেতৃত্বে যারা আছে তাদেরকে নিয়ে তারা বসে একত্রে সম্মিলিত সবার জন্য একটি সিদ্ধান্ত নিয়ে আসবে। এদিকে চট্টগ্রাম, খুলনা, যশোর, সিলেটেও আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষকরা। আশিকুল আলম, RTV, ঢাকা।